আমি পলাশ আহমেদ, থাকি ময়মনসিংহে। এবার ইন্টার পরীক্ষা দিয়েছি, রেজাল্টের জন্য অপেক্ষা করছি। ভাবছি একটা রিলেশন করব। যদিও একটা রিলেশন করেছিলাম, কিন্তু ভাই কুফা লাগছে। রিলেশনটা একটা মেয়ের জন্য ভেঙে গিয়েছে। আরে ভাই, আমি যে মেয়েটার সাথে প্রেম করতাম সেই মেয়ে ছ্যাঁকা দিয়ে চলে গেছে। চলে যাওয়ার কারণ, আমি নাকি ফেসবুকে নীলা নামক মেয়ের সাথে কথা বলি। ভাই একটা সত্যি কথা বলি, আপনারা তো ভিউয়ার্স, আশা করি বুঝবেন। কি আর বলবো ভাই, ওই নীলা নামক মেয়েটাকে আমি চিনি না। কিভাবে অ্যাড হলো আমার ফেসবুকে আমি নিজেও জানি না। এখন আমি ওই নীলাকে নক করছি। এই যে মিস, আপনার সমস্যা কি? হ্যাঁ, হোয়াটস রং উইথ ইউ? আপনি সব কি বলছেন? আমি কিছু অ্যাংরি রিয়েক্ট দিলাম। আশ্চর্য! আপনি কি পাগল? আমরা কি পূর্ব পরিচিত? আপনি আমার সাথে এমন করছেন কেন? আপনি আমার এত বড় ক্ষতি কেন করলেন? আরে ভাই, আমি আপনার কি ক্ষতি করেছি? ন্যাকামি করবেন না। কি হয়েছে বলুন। আপনার জন্য আমার রিলেশন ভেঙে গেছে। আমি আবার কি করলাম? আসলে আমি একটা মেয়েকে ভালোবাসতাম, সে আমাকে ছেড়ে চলে গেছে। আর এটা শুধু আপনার জন্য হয়েছে। আমার জন্য? আমার গার্লফ্রেন্ড মনে করেছে যে আমি আপনার সাথে কথা বলি, তাই ব্রেকআপ করে দিছে। আসলে আমি তো আপনাকে চিনি না, তাই না? কি হলো, আপনি হাসছেন কেন? আপনার কথা শুনে খুবই হাসি পাচ্ছে। এখন আমি কিছু জানি না, আপনাকে আমার গার্লফ্রেন্ড হতে হবে। ওলে বাবালে, সব কত বাবুটার। আমি কিছু কাদার ইমোজি দিলাম। এভাবে কাঁদবেন না প্লিজ। বলেন, আপনার নাম কি? পলাশ আহমেদ। আমি নীলা। খুবই সুন্দর নাম, এটা আমার একটা প্রিয় নাম। আবার হাসছেন কেন? এটা বলেই কি ওই মেয়েটাকে পটিয়েছিলেন নাকি? আপনি আমার সাথে প্রেম করবেন? দেখেন, আমি তো আপনাকে ভালো করে চিনি না। আরো জেনে বুঝে নিই, তারপর দেখা যাবে। ওকে। অফলাইন হয়ে গেল। আমার মেয়েটার সাথে কথা বলে ভালোই লেগেছে। যাক, মোটামুটি একটা ডিপ্রেশন থেকে বের হতে পেরেছি। ইন্টার পরীক্ষার রেজাল্ট দিতে খুব একটা দেরি নেই। আমার আর কোনো কাজ নেই। এইভাবে রাত হয়ে গেল। আমি দেখলাম নীলা নামক মেয়েটা অ্যাক্টিভ। আমি অনেকক্ষণ ধরে অ্যাক্টিভ, কিন্তু মেয়েটা আমাকে নক করছে না। আমি মেসেজ দিলাম, এই যে শোনেন, ছেলেদের ছেঁচড়া হতে দেখলে আপনাদের মেয়েদের কি খুব ভালো লাগে? এই কথা বলছেন কেন? আমার সাথে কি কথা বলতে ইচ্ছা করে না? তা কেন হবে? আপনি তো আমাকে অ্যাক্টিভ দেখছেন, তো আমাকে নক করছেন না কেন? ভাব নিচ্ছেন তাই না? ভাবছেন আগে নক করলে যদি মান কমে যায়। ঠিক বলছি আমি? দেখুন, আমি অনলাইনে কাজ করছিলাম। আপনি যে ফেসবুকে অ্যাক্টিভ, এটা আমি বুঝতে পারিনি। সরি। থাকুন আপনার ভাব নিয়ে, ভালো লাগে না। মেয়েরা এমন কেন? দ্যাট। ইস, ছেলেটা রাগ করেছে মনে হয়। কিভাবে যে মনটা ভালো করি বুঝতে পারছি না। বুঝেছি, আমি পলাশকে তুমি বলে ডাকি। দেখি রাগ কমে কিনা। আপনি আমাকে তুমি করে বললেন? হ্যাঁ, তুমি খুশি হওনি? অনেক খুশি হয়েছি। আচ্ছা, আমাকে ভালোবাসবেন? এত তাড়াতাড়ি কিছু বলতে পারছি না। আচ্ছা, তোমার একটা ছবি পাঠাও, তোমাকে দেখি। না, দেওয়া যাবে না। তোমার প্রোফাইলেও তো ছবি নেই। তুমি আমাকে একটা পিক দাও, আমি তোমাকে একটা পিক দেই। সময় হলে দিব। ওকে। এখন যাই। বাই। মেয়েটার দেখার জন্য এক প্রকার অস্থিরতায় আছি। অন্যদিকে রেজাল্ট নিয়ে টেনশন হচ্ছে খুব। এইভাবে রেজাল্টের সময় এসে গেল। আমি জিপিএ 5 পেয়েছি। এর কিছুদিন পর কবি নজরুল ভার্সিটিতে ভর্তির অ্যাপ্লাই করলাম। তারপর সেখানকার ভার্সিটিতে পড়ার সুযোগও পেয়ে গেলাম। আমি হিসাব বিজ্ঞান নিয়ে পড়ছি। তো ভার্সিটি গিয়ে কমার্সের ক্লাসরুমটা খুঁজছি, তো কেউ নেই। একজন ইয়াং ম্যাডামকে জিজ্ঞেস করলাম, হ্যালো ম্যাডাম, একটু শুনবেন? হ্যাঁ, বলো। আমার দিকে ঘুরতেই একটা শখ খেলাম, কারণ ম্যাডাম দেখতে এতটাই সুন্দর, পুরাই যেন অপসরী। আমার ভালো লাগাটা আটকে রাখলাম, কারণ আমার নীলা আছে। আসলে বলেছিলাম কি, ম্যাডাম, কমার্সের ক্লাসটা খুঁজে পাচ্ছি না। আমিও তো সেখানেই যাচ্ছি। তুমি ইচ্ছে করলে আমার সাথে যেতে পারো। থ্যাংক ইউ ম্যাম। ম্যাডাম আমাকে ক্লাসে নিয়ে গেল। ক্লাসে যেয়ে দেখি আমার ক্লোজ ফ্রেন্ড রাহুল। আরে তুই এখানে?
আমার তো ভাই এই ভার্সিটিতেই চান্স হয়েছে। সেম ভাই। স্টুডেন্ট, তোমরা সবাই ঠিক হয়ে বসো। এটা আমাদের প্রথম ক্লাস, তাই বলছিলাম যে আমরা আগে পরিচিত হইনি। আমার নাম নীলা ইসলাম। আমি তোমাদের হিসাব বিজ্ঞান ক্লাস নেব। এরপর ম্যাডাম এক এক করে সবার সাথে পরিচিত হলো। আমি রাহুলকে বললাম, ভাই ম্যাডাম তো দেখতে হেব্বি। হ্যাঁ ভাই, এমন মেয়েকে যে বিয়ে করতে পারবে তার জীবনটা সার্থক হবে। আচ্ছা, ওই মেয়েটার খবর কি? কোন মেয়েটা? আরে, যে মেয়েটার সাথে তোর ব্রেকআপ হয়ে গেছে। যা হয়েছে ভালোই হয়েছে। এর চেয়ে ভালো একটা মেয়েকে ইমপ্রেস করার চেষ্টা করছি। একটু দোয়া করিস দোস্ত। না, আমি একটু দোয়া করি না, বেশি বেশি দোয়া করি। হা হা হা। ক্লাসটা এইভাবে কেটে যায়। আমি বাসায় চলে গেলাম। ফোনের ডাটা অন করে দেখলাম নীলা অ্যাক্টিভ নেই। তো গান শুনছি আর ভাত খাচ্ছি। কিছুক্ষণের মধ্যে টং করে মেসেজ আসার শব্দ হলো। মেসেজটা নীলার। এই দেখো, তোমাকে নক দিলাম। কি করছো? ভাত খাচ্ছি আর এক হাতে টাইপ করছি। তাহলে পরে কথা হবে। না না, যেও না। আমি খাবো না। খাওয়া বন্ধ করে দিলাম। তুমি তো আমাকে ব্যস্ততার জন্য সারাদিন সময়ই দিতে পারো না। এই খাবার আগে শেষ করো। আমি অনলাইনেই আছি, কোথাও যাব না। আসলে ভার্সিটি করে তারপর বাসায় আসতে হয়, তারপর অনেক কাজ থাকে। আমার খাওয়া শেষ। এখন বলো, আমাকে ভালোবাসো? ভালোবাসাটা কি খুব জরুরি? ফ্রেন্ড হয়ে থাকা যায় না? আমার খুবই রাগ উঠে গেল। অফলাইন হয়ে গেলাম। এই পলাশ, অফলাইন হয়ে গেলে কেন? পলাশ কেন আজ ভার্সিটিতে আসতে পারিনি বলতে পারবে? ওর না খুব জ্বর, তাই আসেনি। ও আচ্ছা, আমি ভার্সিটির ক্লাস করিয়ে বাসায় যাই। খেয়ে দিয়ে ফোনের ডাটা অন করে দেখলাম পলাশ অ্যাক্টিভ নেই। কেমন আছো তুমি? এই, আমার প্রতি এত রাগ কেন তোমার? আমি তো তোমাকে এমনিতেই বলেছিলাম যে আমরা ফ্রেন্ড হতে পারি কিনা। কি হয়েছে তোমার? কাদোভাবে মেসেজ দিচ্ছ যে? 7 দিন অনলাইনে আসোনি কেন? আমার উপর এত অভিমান কেন? নীলা, আমি 7 দিন অসুস্থ ছিলাম। এটা আমাকে বলা যেত না? সরি। আই লাভ ইউ। ঠিক আছে, টাইপিংয়ে ভুল হয়েছে হয়তো। আমি কিছু মনে করিনি। কি ভুল হয়েছে? এই তো তোমার আই লাভ ইউ টেক্সটটা। আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি। কথাটা শুনে মনে হলো নোবেল প্রাইজ পেলাম। সত্যি? হুম, তো এখন তোমাকে কি বলবো? কেন, কি বলবে? বাবু সোনা জানো? আমি কিন্তু বউ বলে ডাকবো। এই, বিয়ে তো করলাম না। মন খারাপের ইমোজি দিলাম। আচ্ছা ঠিক আছে বাবা, বউ বলে ডেকো। আমি কিন্তু তোমাকে জামাইও বলবো। ওকে বউ, একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমায় না বলে অফলাইন হবে না। এটা খুবই খারাপ লাগে। আমার জামাইটা যদি তার বউকে অনুমতি দেয় তাহলে সে ঘুমাতে পারে। আসলে কাল ভার্সিটি যেতে হবে। ওকে। 7 দিন পর ভার্সিটিতে গেলাম। ক্লাসে বসে আছি। ম্যাডাম আসলো। ম্যাডামকে দেখতে খুবই সুন্দর লাগছে। সুন্দর লাগলেও কিছু করার নেই। আমার এই মনটা যে আমি নীলাকে দিয়ে দিয়েছি। এই পলাশ, 7 দিন ধরে ভার্সিটিতে আসোনি কেন? না ম্যাডাম, 7 দিন ধরে আমার খুবই জ্বর ছিল। দেখি তো জ্বর কতটা কমেছে। ঠিক আছে, এখন আর জ্বর নেই। ম্যাডাম, আমি 7 দিন আসতে পারিনি। তাই বলছিলাম যে আপনি যদি আমাকে কিছু পড়া এককভাবে বুঝিয়ে দিতেন তাহলে ভালো হতো। হ্যাঁ অবশ্যই। আমি সবাইকে পড়া দিয়ে পলাশকে আলাদাভাবে বুঝাতে থাকলাম। টিফিন আওয়ার চলে এলো। ক্যান্টিনে বসে আছি। এই, ওই মেয়েটাকে পটিয়ে ফেলেছিস? কিসের পটানো? আমি নীলাকে ভালোবেসে ফেলেছি। ভাবিকে দেখাবি না? আমি নিজেও যে দেখিনি। আচ্ছা, ভাবির নাম কি? নীলা। তোর এই নীলা আমাদের ভার্সিটিতে নীলা ম্যাডামের চেয়েও সুন্দর হবে না। জানি না সে দেখতে কেমন, কিন্তু আমি তাকে না দেখেই ভালোবেসে ফেলেছি। আর নীলাও আমাকে ভালোবাসে। ওকে চল ক্লাসে যাই। এই বলে ক্লাসে চলে গেলাম। ভার্সিটি শেষে বাসায় আসলাম। খেলাম, তারপর ফোন হাতে নিলাম। নীলাকে ফেসবুকে নক করলাম। হ্যালো বউ, কি করো? আমি একটু রাগানোর জন্য বললাম, জানো একটা মজার ঘটনা।
আজ আমাকে আমার এক বন্ধু একটা জন্মদিনে নিয়ে গেছিল। ওখানে সব মেয়েরা আমাকে কেক দিয়ে একদম মাখিয়ে দিয়েছে। এইমাত্র গোসল করলাম, আমি দেখলাম ওখান থেকে অ্যাংরি রিয়েক্ট আসছে। তোমার আবার কি হলো? কে আমার জামার গালে স্পর্শ করেছে তাকে সামনে পেলে তার চুল ধরে ছিঁড়ে ফেলবো। আমি তোমাকে একটা বুদ্ধি দিতে পারি, তাহলে তুমি ওই মেয়ের চুল ঘরে বসেই ছিঁড়তে পারবে। কি বুদ্ধি? আমি তোমাদের দুজনকে বিয়ে করে নিই, তারপর ইচ্ছা মতো সতীনের চুল ছিঁড়তে পারবে। ঠিক বলিনি? কি বললি তুই শয়তান? হ্যাঁ, ঠিকই তো বলছি। তোকে পেলে মেরে ফেলবো, তোর সাথেই কথা বলবো না। প্লিজ এমনটা করো না। আমি ওইসব মজা করে বলেছি। আসলে আমি তো তোমাকে ভালোবাসতে দেখেছি, মজা করতে দেখেছি, কিন্তু রেগে গেলে কেমন লাগে সেটা দেখার জন্য এমনটা করেছি। প্লিজ আমার লক্ষ্মী বউ, মাফ করে দাও। আমি একদিন এমন একটা মজা করব যে তুমি কোনোদিনও ভাবতেই পারবে না। আর যদি এমনটা হতো তাহলে আমি... প্লিজ মরার কথা বলবে না। কে মারবে? হ্যাঁ, আমি বলেছিলাম যে আর যদি এমনটা করো তাহলে আমি অন্য কাউকে বিয়ে করে নেব। পাগলি একটা। আচ্ছা, তোমার একটা ছবি দিবে না আমায়? আমি কিন্তু আমারটা দিতে পারবো না। তুমি আমার পিক দেখবে? আমি কি তোমার পিক দেখতে পারবো না? আমি পরে দিব। এই নাও আমার পিক। পিকটার দেখে আমার মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। বড়সড় একটা ঢোক গিললাম। আরে ভাই, নীলা আর কেউ না, আমার ভার্সিটির ম্যাডাম। আমি কী করব বুঝতে পারছি না। আমি বললাম, তুমি তো দেখতে খুবই কিউট। তাই নাকি? আচ্ছা, তুমি ভার্সিটিতে কি কাজ করো? ভার্সিটি আবার কি করব? পড়াই। তুমি কি করো? আসলে এসব জানা হয়নি, তাই না? আচ্ছা, এখন যাই, মা ডাকছে। এই বলে অফলাইন হয়ে গেলাম। কাল ভার্সিটিতে রাহুলকে একটু তাড়াতাড়ি আসতে বললাম। বল কি বলবি? আসলে আমি যে নীলা নামক মেয়েটার সাথে ফেসবুকে কথা বলতাম, সে আর কেউ না, আমাদের ভার্সিটি ম্যাডাম নীলা ইসলাম। এসব তুই কি বলছিস? তুই যে ম্যাডামের ছাত্র, এটা কি ম্যাডাম জানে? না, জানে না। এখন তুই আমাকে একটা বুদ্ধি দে। তুই এক কাজ করতে পারিস, ছাত্র হয়ে ম্যাডামকে ইমপ্রেস করার চেষ্টা কর। তুই একটু দাঁড়া, রাকিব আমাকে ডাকছে, একটু জিজ্ঞাসা করে আসি কি হয়েছে। হ্যাঁ বল। রাকিবের আবার কি হলো? আর বলিস না, রাকিব নীলা ম্যাডামকে প্রপোজ করতে গিয়েছিল, তারপর একটা থাপ্পড় খাইছে। পরে আবার একই কাজ করায় রাকিবকে টিচিও দেওয়া হয়েছে। এখন তুই কি করবি ভাই? প্ল্যানটা কি ক্যান্সেল? আমি এসব ভয় পাই না। আমার আমার কাজ আমি করে যাব। তাছাড়া ম্যাডামও আমাকে ভালোবাসে, এত সহজে ম্যাডাম আমাকে ফেরাতে পারবে না। ঠিক বলছিস, কোনো হেল্প লাগলে অবশ্যই বলিস। ওকে, আমি ক্লাসে চলে গেলাম। সত্যি বলতে এখন ম্যাডামের দিকে আমাকে সেভাবে তাকাতেই হচ্ছে। ম্যাডাম আসলো। এই, তোমাদের যে বাড়ির কাজ দিয়েছিলাম সেটা দেখাও। এই পলাশ, সবাই তো বাড়ির কাজ দেখিয়েছে, তোমার বাড়ির কাজ কোথায়? না, মানে করতে ভুলে গিয়েছিলাম। যাও, কান ধরে বলছি। জি আচ্ছা, আমি যখনই কান ধরতে যাব। পলাশ, তুমি যদি আমার দুটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমার শাস্তি মাফ করে দিব। বলেন ম্যাডাম। হিসাব বিজ্ঞানের জনক কে? আর দুতরফা দাখিলা পদ্ধতি কবে আবিষ্কার হয়েছে? হিসাব বিজ্ঞানের জনক হলো লুকা পেসিওলি, আর পদ্ধতি আবিষ্কার হয়েছে 1494 সালে। এই তো, গুড বয়। যাও, তোমার সিটে যাও। আমি সিটে গিয়ে বসলাম। আচ্ছা ম্যাডাম, আমরা কি আজ বিনোদনের ক্লাস করতে পারি না? হ্যাঁ পারি। হ্যাঁ, বলো কি করবে? আমরা পড়াশোনার বাইরে অন্য কিছু আলোচনা করতে চাই আজ। তারপরে এইভাবে জানতে পারলাম ম্যাডামের ঠিকানা। আমি ম্যাডামের কাছ থেকে ফোন নাম্বারটা নিয়ে নিলাম। পড়াশোনার সমস্যা হলে বলবো তাই। এইভাবে ক্লাস ছুটি হয়ে যায়। আমি দেখলাম ম্যাডাম যেতে যেতে মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। আমি ধরে ফেললাম। থ্যাংক ইউ পলাশ। চলুন আপনাকে বাসায় পৌঁছে দিব। না, আমি পারবো। না, আপনার কোনো কথা আমি শুনবো না, চলুন তো। আমি ম্যাডামের সাথে রিক্সায় উঠে পড়লাম। এই পলাশ, এদিকে একটু ঠেসে বসো, না হলে পড়ে গিয়ে ব্যথা পাবে।
আমি ম্যাডামকে বাসায় পৌঁছে দিই। এইভাবে ম্যাডামের সাথে অনেকটা ফ্রি হয়ে যাই। একদিন ম্যাডামের সাথে ভাবলাম কথা বলবো। আমি ম্যাডামকে ভার্সিটির এক পাশে ডাকলাম, যদিও কেউ আসেনি। ম্যাডাম, আপনাকে অনেক দিন ধরে একটা কথা বলতে চেয়েছিলাম। হ্যাঁ, বলো। কী করে যে বলি। আচ্ছা ম্যাডাম, আপনি ভালোবাসা বিশ্বাস করেন? ভালোবাসলে কি বয়সটা খুব ম্যাটার করে? এমন প্রশ্নের কারণ? বলেন না, এমন করেন কেন? বয়স ম্যাটার করে না, যে কেউ যে কারোর প্রেমে পড়তে পারে। ম্যাডাম, বলেছিলাম কি, না মানে আমি আপনাকে ভালোবাসি। এই, তুমি কি পাগল? তুমি আমার কম করে 4 বছরের ছোট। তাছাড়া আমি তোমার টিচার। আপনি এইমাত্র ভালোবাসার সম্বন্ধে কি বললেন? আমার ক্লাসে যেতে দেরি হয়ে যাচ্ছে। আমি আর ক্লাস করলাম না, বাড়িতে চলে গেলাম। দেখলাম বিকেলে নীলা মেসেজ করেছে। আমার বাবুটা কি করে? আচ্ছা, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে? হঠাৎ এই প্রশ্ন? তুমি তো আমাকে দেখোই নাই, তাই না? আমাকে দেখার পর যদি তুমি আমাকে আগের মতো ভালো না বসো? এমনটা হবে না। তোমার ছবি দেখাও। আমি আর লুকোচুরি করতে পারবো না, আমার ছবি দেই। এই আমি কি দেখছি? এ তো আমার ছাত্র পলাশ। আমি কোনো রিপ্লাই না দিয়ে অফলাইন হয়ে গেলাম। পরের দিন ভার্সিটিতে গেলাম, দেখলাম পলাশ আমার সামনে। আমার সাথে কথা বলবে না? আমি তোমার সাথে কথা বলতে চাই না। তাহলে আমাদের ভালোবাসার কি হবে? আমি ভুলে গিয়েছি, ম্যাডাম ছাত্র রিলেশন, তারপর বিয়ে হয় না। আমি নীলার হাত ধরে বললাম, প্লিজ না, প্লিজ নীলা। এই, আমাকে ম্যাডাম বলবে, আমি তোমার চেয়ে বড়। এইভাবে টিফিনের সময় রাহুল আমায় বলছে যে আমাকে একটু হেল্প করো। আমার ভালো লাগছে না এখন। ভাই, এমন কি করছিস? ভাই, এমন করিস না। আমার হয়ে শিউলিকে প্রপোজটা দিয়ে আয়। আমি রাহুলের হয়ে এই কাজটা করে দেই। দেখলাম ম্যাডাম টিফিন করছে, আমি গেলাম। নীলা, আমি তোমাকে ভালোবাসি, বুঝতে পারছো না? কথাটা হাত ধরে বললাম। মেয়েদের হাত ধরতে এতই ভালো লাগে, ইচ্ছে করছে টিসি দিয়ে বের করে দেই। আমার সামনে আসবি না। খুবই কষ্ট পেলাম। ক্লাসে চলে গেলাম, দেখলাম নীলা ম্যাডাম আবার ক্লাসে এসেছে। দেখো, আমাদের ফিন্যান্সের স্যার আসে নাই, তাই আমাকেই ক্লাসটা নিতে হচ্ছে। আমি এখন পড়া ধরবো। এই ছেলে, বলো, অর্থায়ন কাকে বলে? পেরেও বললাম, না পারি না ম্যাডাম। হাত পাতো, পাতো বলছি। ম্যাডাম আমাকে কমপক্ষে 20টা কষে বাড়ি মারলো। আমার হাত থেকে রক্ত বের হচ্ছে। এই রাহুল, শোনো, জি ম্যাডাম, বলেন। এই মলমটা পলাশের হাতে লাগিয়ে দিও। আমি একটু অবাক হলাম। বাসায় চলে যাই, হাত কেটে ফেলি, অনেক রক্ত বের হয়ে যায়। 3 দিন হলো শুয়ে আছি। এই রাহুল, পলাশ আজ ভার্সিটি আসেনি? ও নিজের হাত কেটে অসুস্থ 3 ধরেছে। জানেন ম্যাডাম, ওর রক্তের গ্রুপ পাওয়া যাচ্ছিল না। না পেলে হয়তো পলাশ আর... স্টপ। আমি পলাশকে দেখতে তার বাসায় গেলাম, কিন্তু পেলাম না। খবর নিয়ে দেখি সে তার গ্রামের বাড়িতে। আমি ওখানে যাই, কিন্তু আমাকে যেতে দিচ্ছে না পলাশের রুমে। আমি বললাম, পলাশ আমার জামাই হয়, আপনারা আমাদের স্বামী স্ত্রীর মধ্যে বাধা দিতে পারবেন না। এই বলে আমাকে পলাশের রুমে যেতে দেয়। আপনি কেন এখানে এসেছেন? ভার্সিটিতে আসো নাই কেন? আমি আর যাব না। কেন তুই মরতে গিয়েছিলি? আপনি আমার কে? আমি পলাশের ঠোঁটে কিস করে দিলাম। বুঝতে পেরেছিস আমি তোর কে? আপনি আমাকে না ভালোবাসেন না? আচ্ছা, তোমার ফোন হারিয়ে গিয়েছে কবে? যেদিন আমার ভার্সিটিতে 2য় দিন ছিল। ওই ফোনটা আমি পেয়েছিলাম। যেদিন আমি আমার ভালোবাসার মানুষটিকে ফোন করি, তখন দেখি তোমার ফোনে আমার নাম্বার। বিশ্বাস করো, সেদিন মনে হয়েছিল নিজেকে শেষ করে দিই, কিন্তু নিজেকে অনেক বুঝিয়েছি। আমি তো আমার এই জুনিয়র ছাত্র জামাইটাকে ভালোবাসি। জাস্ট মজা করলাম এতদিন ধরে। তাহলে আমাকে থাপ্পড় আর হাতে ব্যাট মারলেন কেন? তুমি কেন শিউলিকে প্রপোজ করতে গেলে? তখন আমার রাগ উঠে গিয়েছিল, যার জন্য হাতেও বেত মেরেছি। আমি কাউকে প্রপোজ করিনি। আমার ফ্রেন্ড রাহুলের প্রপোজালটা শিউলির কাছে জাস্ট পৌঁছে দিয়েছিলাম। সরি। তোমাকে রোজ খাটে মিস করি। চলো বিয়ে করে ডাবল ক্রিকেট টিম তৈরি করি। সেটা কিভাবে গো?
বিয়ে করে দেখাবো, আমি বিয়ে করে বাসর করে। এই, এখন ফোন নিয়ে কি করছো? বাসর করার টিপস শিখে নিচ্ছি। আমি বুড়ো আঙ্গুল দেখিয়ে বললাম, ওইসব টিপস দেখেই এইটা হবে। আমি ইচ্ছে করলে অনেক টিপস দিতে পারি। বুঝতে পারছো না তুমি বিষয়টা? ক্রিকেট টিম বানাতে হবে। ওকে, তাড়াতাড়ি চলে এসো, কাজ শুরু করি। তাহলে সাথে ফুটবল টিমও পেয়ে যেতে পারো। বাকিটা বলতে আমার লজ্জা লাগছে। আজকের মতো বিদায়। গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।